অনেকেই বর্তমানে পিএসএ এবং এআইতে জাস্ট এই প্রবলেমটা ফেস করতেছেন যে আপনার হয়তো বা আর ইউজ করতে পারবেন না বা ২ দিন পর ক্লোজ হয়ে যাবে বা ১ দিন পর ক্লোজ হয়ে যাবে। তো এই প্রবলেমটা কিন্তু আমরা অনেকেই এখন ফেস করতেছি। সো এই প্রবলেমের খুবই সিম্পল একটা সলিউশন দেওয়ার ট্রাই করব এবং এটা যদি আপনি এপ্লাই করে থাকেন আপনি কিন্তু এটা লাইফ টাইমের জন্য আবার আপনি ইউজ করতে পারবেন। সো বাই দ্য ওয়ে আমাদের কিন্তু কমপ্লিট গ্রাফিক্স ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং কোর্সের ৫ম ব্যাচের ভর্তি শুরু হবে সেপ্টেম্বরের ১ তারিখ থেকে। সো আপনার যদি মনে হয় যে আপনি গ্রাফিক ডিজাইন সেক্টরে খুব ভালো একটা কিছু করতে চাচ্ছেন এবং ডিজাইন সেক্টরে নিজের একটা কেরিয়ার বিল্ড করতে চাচ্ছেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই যুক্ত হতে পারেন আমাদের ৫ম ব্যাচে। সো আপনার সিদ্ধান্ত সঠিক হলে দেখা হবে সরাসরি লাইভ ক্লাসে। তো চলুন এইটা বেসিক্যালি করার জন্য যে কাজটা আমাদের প্রথমত করতে হবে, আপনি জাস্ট প্রথমত উইন্ডোতে যাবেন, প্রত্যেকটার প্রসেস একটু ভালো করে খেয়াল করার ট্রাই করবেন। দেন আমি এখান থেকে যাবো কোথায়, উইন্ডোজ সিকিউরিটিতে। ঠিক আছে, জাস্ট সিম্পল উইন্ডোজ সিকিউরিটি লিখে সার্চ করবেন। সার্চ করে এন্টার বাটন প্রেস করলে আপনি দেখবেন আপনার উইন্ডোজ সিকিউরিটি অপশনটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি কি করবেন, ফায়ারওয়াল এবং নেটওয়ার্ক প্রোটেকশন নামে যে সেটিংসটা আছে এইখানটাতে যাবেন। যাওয়ার পর আপনি এখান থেকে অ্যাডভান্স সেটিংসে যাবেন। যাওয়ার পর দেখুন এখানে ইয়েস একটা বাটন আসছে, সো আপনি এখানে ইয়েস প্রেস করে দেন। করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিছু অপশন চলে আসে, তাই না? এবং নিচের দিকে আপনি দেখুন এই টাস্ক বারে আপনার একটা উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, তাই তো? সো এখানে আপনি কিছু অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ইনবাউন্ড রুলস, দেন আউটবাউন্ড রুলস। আমাদের এইখানে কিছু কাজ করতে হবে, এটা করলেই দেখবেন আপনার এটা অটোমেটিক ফিক্স হয়ে যাবে আর কি। সো আমরা ইনবাউন্ড রুলে একটু যাবো। প্রথমত রুলে যাওয়ার পর এখান থেকে আপনি কী করবেন, নিউ রুলে একটা প্রেস করবেন। ঠিক আছে, নিউ রুলে প্রেস করার পর দেখুন এখানে কিছু অপশন আসছে। সো আমরা প্রথমত প্রোগ্রামটাকে সিলেক্ট করব, দেন এখান থেকে নেক্সটে প্রেস করব। প্রেস করার পরে এখান থেকে দেখুন আমাদের কী আসতেছে, একটা প্রোগ্রাম পাথ। সো এই পাথটা আপনি কোথায় পাবেন, খুবই সিম্পল। আপনি হচ্ছে আপনার উইন্ডোতে যাবেন, যাওয়ার পর এখানে গিয়ে আপনার যে অ্যাপের প্রবলেম হয়েছে, অনেকের পিএসএ হইতে পারে, অনেকের এআইতে হইতে পারে। সো ধরেন আমার এআইতে হয়েছে, তো আমি কী করব, এইটাতে মাউসের রাইট ক্লিক করে জাস্ট এখানে মোড়ে যাব, এখান থেকে আমি ওপেন ফাইল লোকেশনে যাব। এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করবেন সবাই। অনেকের প্রথমতই শর্টকাট অপশনটা ওপেন হইতে পারে, যে শর্টকাট লেখা থাকতে পারে, ঠিক আছে? আর অনেকের হয়তো ডিফল্টভাবে এখানটাতে অ্যাপ্লিকেশন লেখা থাকবে। যাদের ডিরেক্টলি এখানে অ্যাপ্লিকেশন লেখা থাকবে তারা কী করবেন, মাউসের রাইট ক্লিক করে এখান থেকে কপি অ্যাজ পাথ করবেন। যাদের শর্টকাট লেখা থাকবে তারা মাউসের রাইট ক্লিক করবেন, করার পর অ্যাগেন এখান থেকে ওপেন ফাইল লোকেশন দিলে আপনি দেখবেন এই যে অ্যাপ্লিকেশন লেখাটা শো করবে। সো অ্যাপ্লিকেশন শো করার পর সেমভাবে কী করবো, মাউসের রাইট ক্লিক করব, এখান থেকে কপি অ্যাজ পাথ করব। খেয়াল করবেন যেন অ্যাপ্লিকেশনটা লেখা থাকে। দেন আমি ওইখানে আবার যাব, এই প্রোগ্রাম পাতে গিয়ে আমি এখানে জাস্ট সিম্পল পেস্ট করে দিব। এবার পেস্ট করার পর যদি আপনি নেক্সট দিতে যান, দেখুন আপনার একটা প্রবলেম শো করতে হয় না, যে স্পেসিফাইড প্রোগ্রাম পাথ কন্টেন্টস ইনভ্যালিড ক্যারেক্টার্স। সো এটা সবার শো করতে পারে। তো আপনি কী করবেন, এই দেখেন ইএক্সির পাশে যে দুইটা ডট আছে এটাকে আমরা বাদ দিয়ে দিব। অ্যান্ড ফাইনালিভাবে ঠিক এই বাম পাশেও গেলে আপনি দেখতে পারবেন ওই যে দেখেন সি এর এখানটাতে একটা ডট আছে, তাই না? সো সেমিকোলন যেটা আছে এটা আমরা বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পর এবার আপনি নেক্সটে প্রেস করেন এবং এটা আপনি কপি করে রাখেন, কারণ এটা আপনার আবার কাজে লাগবে। সো আমরা এটাকে কপি করে কন্ট্রোল সি দিলাম অ্যান্ড নেক্সটে প্রেস করলাম। দেখুন এটা আমাদের চলে আসছে। জাস্ট আপনি এখান থেকে সিলেক্ট করবেন ব্লক দ্য কানেকশন, জাস্ট নেক্সটে প্রেস করবেন। এখান থেকে 3টা জন্য মাস্ট বি সিলেক্ট থাকে, এটা সিলেক্ট করে নেক্সট আবার যাবেন। সো এখান থেকে আপনি কী করবেন, নাম দিয়ে দেবেন। জাস্ট আমি এআই দিয়ে দিলাম, যার পিএস এর প্রবলেম সে পিএস দিয়ে দেবেন। জাস্ট ফিনিশ করবেন। করার পর অ্যাগেন আপনি ওইখানে যাবেন। যাওয়ার পর এবার দেখুন আমার ইনবাউন্ড রুলের কাজ শেষ। আমি একটু আউটবাউন্ড রুলে যাব, গিয়ে এখান থেকে সেম নিউ রুলে প্রেস করব। অ্যাগেইন প্রোগ্রাম সিলেক্ট করে নেক্সটে যাব, এখানটাতে গিয়ে আমাদের সেই প্রোগ্রাম পাথটাকে আমরা পেস্ট করে দেবো, যেটা একটু আগে করলাম। দেন আবার নেক্সটে যাব, আমরা এখান থেকে ব্লক দা কানেকশন করব, নেক্সটে যাব, আবার নেক্সটে যাব। দেন এখান থেকে সেম এআই আমরা নাম দিব, ফিনিশ করে দিব। জাস্ট মাত্র এই দুইটা কাজ আমরা করব। দুইটা কাজ করে এখান থেকে আমরা ক্লোজ করে আমাদের মাস্ট বি পিএস বা এআই ওপেন করার আগে আপনি আপনার পিসিটাকে একবার রিস্টার্ট দিবেন। রিস্টার্ট দিয়ে যখন আপনি নতুন করে আবার ঢুকবেন, যে কোনোটা ঢুকেন পিএস এবং এআই যেটাতে আপনি সলভ করতে চাচ্ছেন আর কি, বা যেটাতে প্রবলেম হয়েছে সেটাতে আপনি ঢুকবেন, দেখবেন আপনার কিন্তু আর কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে হবে না। সো অবশ্যই অনেকে লাস্টে গিয়ে বলতে পারেন ভাই আমাদের এটা কাজ করে না। সো একটু প্রপারলি আস্তে আস্তে দেখে দেখে দেন আপনি পরিপূর্ণভাবে দরকার হলে পজ করে করে দেন দেখে আপনি প্র্যাকটিসটা করেন বা এটা শুরু করেন, তাহলে দেখবেন আপনার কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে হবে না। সো ডিজাইন সেক্টর অনেক ভালো কিছু করুন, আমি অলওয়েজ এই কামনাই করি। এবং যারা ডিজাইন সেক্টরে কেরিয়ার করতে চাচ্ছেন, ডিজাইন সেক্টরে অনেক ভালো কিছু শিখে দেন, রাস করতে চাচ্ছেন, তাদের সাথে তো ফিডব্যাকে দেখাই হচ্ছে। সো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।